ঢাকা টরন্টো রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লাভ করছে। খুব অল্প সময়ের মধ্যে এই রুটটি চালু করে বিমান বাংলাদেশ আশাতীতভাবে এই রুটে ভালো ফলাফল করছে। বিমান বাংলাদেশ যেটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি গত 50 বছরের উপরে একটি লোকসানি প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। আজ একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত না হয়ে বিভিন্ন রুটে লোকসান দিতে দিতে প্রতিষ্ঠানটি আজ একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। সেই এয়ারলাইন্সের একটি সুখবর হচ্ছে, সম্প্রতি তারা ঢাকা টরন্টো রুটে ফ্লাইট চালু করেছে। এই রুটটিতে ভালো করার পরও সে রুটে ফ্লাইট বাড়াতে পারছে না বিমান। কিন্তু কেন, সে বিষয়টির গভীরে গিয়ে একটু আলোচনা করছি। বিমান সম্প্রতি এই রুটটি চালু করেছিল, কিন্তু যে কোনো রুট চালু করার আগে সবসময় বিমান বা যে কোনো এয়ারলাইন্স সেই রুটে একটি সমীক্ষা বা স্টাডি করে থাকে এবং তার উপর ভিত্তি করে এইসব রুট চালু করা হয়। বিমানের ক্ষেত্রে এটি করা হয়েছিল, কিন্তু বিমান এই রুটটি চালু করার পর আশাতীতভাবে এই রুটে খুব ভালো ফলাফল করে এবং লাভজনক রুট হিসেবে খুব অল্প সময়ের মধ্যে একটি বিমানের কাছে পরিচিতি পেয়ে যায়। এরপর বিমানের মার্কেটিং বিভাগ এই রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বা নাম্বার অফ ফ্লাইট বাড়ানোর ব্যাপারে বিমান কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে। এরপর বিমান কর্তৃপক্ষ এই ব্যাপারে পুরোপুরি নিশ্চুপ হয়ে যায়। কিন্তু কেন, সে বিষয়টি গভীরে একটি গিয়ে আলোচনা করছি। দেখুন, যে কোনো প্রোডাক্ট বা যে কোনো এয়ারলাইন্সের ক্ষেত্রে লাভজনক যে সমস্ত রুট বা যে প্রোডাক্টটি লাভজনক, সেই প্রোডাক্টটি সবসময় প্রোডাকশনটা বা উৎপাদন সংখ্যা বাড়ানো হয়। বিমানের ক্ষেত্রেও তাই হওয়ার কথা এবং সেই অনুযায়ী বিমানের মার্কেটিং বিভাগ এই রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর চেষ্টা করেছে। আমরা জানি এই রুটটিতে সপ্তাহে মাত্র 2টি ফ্লাইট চলাচল করে। বিমান মার্কেটিং বিভাগ আশা করছে তারা যদি আরও 2 থেকে 3টি ফ্লাইট এই রুটে বাড়াতে পারে, তাহলে এই রুটটিতে বিমান অনেক বেশি প্রফিট করতে পারবে। কিন্তু এই ব্যাপারে বিমান কর্তৃপক্ষের কাছে বিমান যখন একটি সুপারিশ করে, বিমানের তরফ থেকে আজ পর্যন্ত এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। কারণ হিসেবে আমরা জানতে পেরেছি যে তারা বলছে বিমানের এই মুহূর্তে লাভজনক রুটগুলোতে ফ্লাইট বাড়াতে তারা পারছে না। কারণ হচ্ছে তাদের পাইলটের স্বল্পতা রয়েছে, তাদের উড়োজাহাজের স্বল্পতা রয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে বিমান সম্প্রতি চালু করা ঢাকা রোম, ঢাকা গুয়াংজু এবং ঢাকা চেন্নাই রুটে লোকসান দিচ্ছে। এমনকি ঢাকা ম্যানচেস্টার এবং ঢাকা লন্ডন রুটেও বিমান কিন্তু ভালো করতে পারছে না। অথচ এইসব যে সমস্ত রুটে বিমান ভালো করতে পারছে না, সেই সব রুটে ফ্লাইট সংখ্যা কমিয়ে না দিয়ে অথবা ফ্লাইট বন্ধ না করে বিমান যেসব রুটে ভালো করছে, সেই সব রুটে কিন্তু ফ্লাইট সংখ্যা বাড়িয়ে বিমানকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা খুব সহজ একটি কৌশল ছিল। কিন্তু সেই সহজ কৌশলটি বিমান হাতে না নিয়ে বরং লোকসানের রুটগুলোতে দিনের পর দিন ফ্লাইট চালিয়ে যাচ্ছে। আর লাভজনক টরন্টো রুটে বিমান ফ্লাইট বাড়ানোর ব্যাপারে একেবারে নির্বিকার। এই ব্যাপারে সম্প্রতি বিমান বাংলাদেশ বিমানের যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ ফারুক খানের কাছে সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে আমি প্রশ্ন করেছিলাম, এই ব্যাপারে বিমানের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা। যে বলা হয়েছে ফ্লাইট বাড়ানোর জন্য বিমানের পর্যাপ্ত উড়োজাহাজ নেই বা পাইলট নেই। উনি উত্তর দিয়েছেন, হ্যাঁ, এই মুহূর্তে বিমানের কাছে চাইলেই 2-1 বছরের মধ্যেই নতুন কোনো এয়ারক্রাফট পাওয়া যাবে না। তবে আমি আশা করব এ ব্যাপারে বিমান একটি ভালো পদক্ষেপ নেবে। কারণ বিমান সবসময় চায় বিমান যেন একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক। কিন্তু মন্ত্রী যাই বলুন না কেন, ওই দিন একই মঞ্চে উপস্থিত ছিলেন বিমানের নবনিযুক্ত এমডি। তিনি কিন্তু এই ব্যাপারে বা আমি যতটুকু জেনেছি এ বিষয়ে বিমানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক ভূমিকা নেওয়া হয়নি। আমি যতটুকু জানি টরন্টো রুটটিতে বিমান ভালো করছে, কারণ আমাদের এই মুহূর্তে অসংখ্য প্রবাসী কানাডায় বাস করছে। অনেক ইমিগ্রান্ট গত কয়েক বছরে কানাডায় স্থায়ী হয়েছে এবং শুধু সেই সাথে আমাদের কানাডাতে ছাত্রছাত্রী প্রচুর শিক্ষার্থী উচ্চশিক্ষার্থীর জন্য কানাডা যাচ্ছে। বিমান বলছে আমরা যদি এই রুটটিতে ভালো করি এবং এই রুটে যদি আমরা প্রফিটের ধারাটি বজায় রাখতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইটটি চালু করাও আমাদের জন্য সহজ হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই লাভজনক রুটটিতে বিমান চেষ্টা করা সত্ত্বেও, বিশেষ করে বিমানের মার্কেটিং বিভাগ চেষ্টা করা সত্ত্বেও
পাইলটের স্বল্পতা, উড়োজাহাজের স্বল্পতার অজুহাত দিয়ে আমরা এই রুটে দিকে একদমই মনোযোগ দিচ্ছি না। অথচ লোকসানি রুটগুলো ম্যানচেস্টার, চেন্নাই মতো যে সমস্ত রুট বা রোমের মতো রুট আমরা চালিয়ে যাচ্ছি, অথচ লাভজনক রুটটিতে বিমান কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের সাড়া মিলছে না।